এই ইরানি ব্রিগেডিয়ারকে দেখেন, তার আত্মবিশ্বাস, তার কথা বলার ধরন, তার যে প্রেজেন্টেশন কিংবা তার যে প্রেস কনফারেন্স অথবা তার যে যে ভিডিও রিলিজ, এটা দেখলে মনে হয় যে ইরানের যে জেনারেলরা আছেন কিংবা কর্মকর্তারা আছেন, কর্মচারীরা আছেন, বিশেষ করে আইআরজিসির যে কর্মকর্তারা রয়েছেন, তাদের আত্মবিশ্বাস কী, তারা কী পরিমাণ আত্মবিশ্বাসী। তাদের সুপ্রিম লিডারকে হত্যা করা হয়েছে, তাদের সেনাপ্রধানকে হত্যা করা হয়েছে, গোয়েন্দা প্রধানকে হত্যা করা হয়েছে, আইআরজিসি প্রধানকে হত্যা করা হয়েছে, সবাই তাদের উপদেষ্টা প্রতিটি কর্মকর্তা শহীদ হয়েছেন। এর মাঝেও তিনি এসে কি আত্মবিশ্বাস, কী পরিমাণ তাওয়াক্কুল আল্লাহ, কী পরিমাণ আল্লাহর উপর বিশ্বাস তাদের আছে, অথবা তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতার উপর তাদের যে বিশ্বাস আছে, এই বিশ্বাসের মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েলের মতো পরাশক্তিকে পরাস্ত করতে পেরেছে ইরান। এই ইরান যে পরাস্ত আমেরিকা এবং ইসরায়েলকে করেছে, এটা মূল কারণ কিন্তু শুধু সমরাষ্ট্র নয়, বরঞ্চ এই ধরনের ইরানি জেনারেলরা কিংবা ইরানি কর্মকর্তারা হচ্ছে ইরানের জন্য বড় শক্তি।